নমস্কার বন্ধু, আজ শিয়ালদা মেট্রো হয়ে ধর্মতলা পর্যন্ত নিয়ে যাব। তারপরে আপনাদের নিয়ে যাব এসপ্ল্যানেড থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত নিয়ে আসব। সেইটাই আপনাদের একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরব। আপনারা মেশিনে দেখে নিতে পারেন। আর মেট্রো রেলওয়ে কলকাতা রবীন্দ্র সরোবরে এই চারটা দেওয়া আছে, এইটাও দাম রেটগুলো তুলে ধরলাম আপনাদের। আর এইখানে একটা ম্যাপ দেওয়া আছে মেট্রো রেলে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এইগুলো আপনাদের তুলে ধরে দেখাচ্ছি। আর এই হলো মেট্রো কলকাতা, হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন নতুনভাবে গড়ে উঠেছে। শিয়ালদা থেকে আজ আপনাদের প্রথমে নিয়ে যাব ইস্ট ওয়েস্ট মেট্রো, প্রথমে নিয়ে যাব এসপ্ল্যানেড থেকে নিয়ে যাব তারপরে হচ্ছে ব্লু লাইনে যে মেট্রো আছে সেইটাও আপনাদের কাছে তুলে ধরবো। দেখুন কত সুন্দর করে চিত্র করে ফুটিয়ে তুলেছে। এবারে আমাকে তলায় নেমে যেতে হচ্ছে শিয়ালদার, এই এসকেলেটারে করে নেবে। এখানে শিয়ালদা থেকে টিকিট কাটারও ব্যবস্থা আছে আপনারা। এরপর ট্রেন এলো, ট্রেনে আমি উঠে পড়লাম। এটা যাবে হচ্ছে ট্রেনটা হাওড়া ময়দান পর্যন্ত। আর এসপ্ল্যানেড পরই হচ্ছে এসপ্ল্যানেড। আর দেখুন যাচ্ছে আমাদের ট্রেন, এই এসে গেল এসপ্ল্যানেডে এসে নেমে গেলাম। এবারে এসপ্ল্যানেডে নেমে গিয়ে আমি ব্লু লাইনের দিকে যাব। এইভাবে উঠে আপনারা এসকেলেটারে উঠতে পারেন, সিঁড়ি দিয়ে উঠতে পারেন, লিফট দিয়েও উঠতে পারেন। আর এখানে হচ্ছে আপৎকালীন যেগুলো আছে আমি এসকেলেটারে করে উঠে নিয়ে যাব। থেকে ধর্মতলা ফিরছি, ইস্ট ওয়েস্ট মেট্রো করে সেটা তুলে দিচ্ছি। এখানে শৌচালয়েরও ফেসিলিটি আছে, লিফটের ব্যবস্থা আছে এখানে। লিফটে করে আমি এবারে নেমে যাচ্ছি তলার দিকে। লিফটও ইউজ করতে পারেন আপনারা, লিফটে করে নেবে। এই হলো লিফটে করে আমি নেমে গেলাম। লিফটে যা যা লেখা আছে সেগুলো তুলে ধর। এই এসকেলেটারে ওপর দিয়ে উঠে আপনাদের ব্লু লাইন দিয়ে নিয়ে যাব, সেইটা আপনাদের তুলে ধরবো। কীভাবে এসপ্ল্যানেড থেকে আবার হচ্ছে কবি সুভাষ হচ্ছে দক্ষিণেশ্বর লাইনের সঙ্গে যোগাযোগ আছে এসপ্ল্যানেডে, সেটা আপনাদের কাছে তুলে ধরবো। আর শিয়ালদা থেকে আপনাদের এসে তুলে ধরছি। দেখুন এখানে এই এসকেলেটারে করে ওপরে উঠছি আমি। এসপ্ল্যানেড থেকে আমি এবারে যেটা দক্ষিণেশ্বর আর কবি সুভাষ লাইন, সেই লাইনে যাব কলকাতা মেট্রো। এইভাবে চলে আসবেন ব্লু লাইনে। এইভাবে ধর্মতলায় চলে যাবে ব্লু লাইন, হলো গ্রিন লাইন। গ্রিন লাইন আর ব্লু লাইন, এইভাবে এগিয়ে যাবেন হচ্ছে এসপ্ল্যানেড থেকে আমি যাব রবীন্দ্র সরোবর। চলুন নিয়ে যাই। আপনারা যদি ধর্মতলা বেরোতে চান এখান দিয়ে বেরিয়ে যাবেন, আর এই লাইন ধরে আপনি চলে যাবেন। এবারে আপনার যেখানে যেটা ইচ্ছা, পুরনো মেট্রো দক্ষিণেশ্বর কবি সুভাষ আর কবি সুভাষ দক্ষিণেশ্বর মেট্রো, এইখান দিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারেন। এই হলো এসপ্ল্যানেড আর এই হলো হচ্ছে গ্রিন লাইন। এই হলো এসপ্ল্যানেড থেকে পার্ক স্ট্রিট, সেটাও আমি অ্যারো করে দেওয়া আছে। আমি এসপ্ল্যানেড থেকে পার্ক স্ট্রিট হয়ে পার্ক স্ট্রিটের পর যাবে ময়দান, ময়দানের পর যাবে রবীন্দ্র সদন, রবীন্দ্র সদনের পর যাবে নেতাজি ভবন,
নেতাজি ভবনের পর যাবে হচ্ছে যতীন দাস পার্ক, যতীন দাস পার্কের পরে যাবে কালীঘাট, আর কালীঘাটের পর আমি চলে এলাম এখন রবীন্দ্র সরোবর। এই হলো রবীন্দ্র সরোবরের ট্রেন চলে যাচ্ছে। এরপর আপনাদের কতগুলো জিনিস তুলে ধরবো। এই হলো দেখুন টাইমিং, এখানে আমি চেকিং করছি আমার ব্যালেন্স কত আছে। এই হলো রবীন্দ্র সরোবরে মেট্রোর রেট, কোথায় কোথায় বেলেঘাটা কত, এগুলো আপনারা পজ করে দেখে নেবেন রেটগুলো। সেগুলো রেটগুলো তুলে ধরলাম, বাংলা, হিন্দি, ইংরাজি 3 ভাষায় লেখা আছে। আর এখানে মেট্রোর যে ম্যাপ করে দিয়েছে সেটাও আপনারা দেখে নেবেন। আর এই হচ্ছে থুতু ফেললে 500 টাকা জরিমানা, সেটাও আপনাদের তুলে ধরলাম। আর এখানে হচ্ছে দেখুন ম্যাপটাকে আবার তুলে ধরলাম, ভালো করে পজ করে দেখে নেবেন। এরপর আমি গেট নাম্বার 6 থেকে বেরোচ্ছি, আর আপনারা মতামতে জানাবেন, এইটুকুই অনুরোধ।